नमस्कार रायबाड़ी रान्ना चैनेले सकलके स्वागत। आजके रेसिपि पालक पातार पकोड़ा। एटा आमी पिओर भेज बानाबो, खूब क्रिस्पी हबे खेते। प्रथमे पातागुलो आमी खुटे नेब। एखाने आमी एक आटी पालंग निয়েছি, নিচটা কেটে নিয়েছি। পালংয়ের এরকম পাতাগুলো খুঁটে ভালো করে পাতাটা ধুয়ে নিয়ে আমি ফিরছি। टी टाइम स्नैक्स आमी शुरू करছি। चा कफिर साथेও কিন্তু এই পকোড়া খুব ভালো লাগবে। প্রথমে দেখুন পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি শুধু একটু এভাবে টুকরো করে নেব। কেমন একটা কাঁচি দিয়েই করছি, শুধু একটু ছোট ছোট করে নিচ্ছি। এবারে আমি হাত দিয়েও একটু এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। একটু চটকে নেব, তাহলে আমাদের পকোড়াটা মাখতে সুবিধা হবে। কেমন চালের গুঁড়ো আর বেসন দেব। প্রথমেই চালের গুঁড়োটা দিয়ে দিই। মাখতে মাখতে বুঝতে হবে কতটুকু আমাদের লাগবে। প্রথমে টেবিল চামচে 2 চামচ উঁচু উঁচু করে আমি দিয়ে দিলাম। চালের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম উঁচু উঁচু, এই চামচ দিয়ে টেবিল চামচ দিয়ে। এবারে বেসন আমি উঁচু উঁচু 1 চামচ দিচ্ছি। নুনটা স্বাদ মতো দেবেন। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কা গুঁড়ো আছে আমার, এটাও স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো খুব সামান্য দিচ্ছি। এবারে আবার আমি একটু মেখে দেখি আমাদের আর কতটা লাগবে চালের গুঁড়ো বা বেসন। খুব চটকে আমরা মাখবো। এখানে আমাদের কিন্তু জল দিতে হবে না। পালং শাকটা যে ধুয়েছি, জল ঝরিয়ে রেখেছি, ওই জলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। যা মাপ নিয়েছিলাম চালের গুঁড়ো বেসন একদম ঠিক আছে আমাদের। এভাবে আমরা পকোড়াটা ভাজবো। চলুন তাহলে গ্যাসে যাই, আজকে রেসিপিটা বসাই। আজকের পকোড়াটা আমি ফ্রাই প্যানে ভাজবো। যারা খুব কম তেল ভালোবাসেন, আজকে আমি তাদের জন্য এই চেষ্টাটা করছি। কড়াইতে দিলে কিন্তু আমাদের অনেকটা তেল দিতে হবে, ফ্রাই প্যানে কম তেলেও হয়ে যাবে। সাদা তেলে আজকে আমি রান্নাটা করব, পকোড়াটা ভাজবো। দেখুন এটুকু তেল আমি দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আস্তে আস্তে পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা আমার হাই আছে। একটু চ্যাপটা গোল যেভাবে খুশি করতে পারবেন। ফ্লেমটা লো টু মিডিয়ামে নিয়ে তারপরে পকোড়াগুলো বাকিটা ছাড়ছি। এক পিঠটা পুরো টেনে উঠলে তারপরে আমি উল্টাবো। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে। ছেড়ে দিই, এক পিঠটা পুরো টেনে উঠুক। ফ্লেমটা হাই করে দিলাম। এবারে আস্তে আস্তে বড়াগুলো উল্টে দিই। দেখুন ওই পিঠটা আমাদের হয়ে গেছে। খুব আস্তে করবেন কাজটা। পুরোটা আমি এভাবে উল্টে দিই, আবার একটু ছেড়ে দিই। এগুলো একটু পেছনটা কাঁচা আছে, আস্তে আস্তে হোক, তারপরে আবার পুরোটা উল্টে দেব। পুরোটা দেখুন উল্টে দিলাম। ফ্লেমটা আবার মিডিয়াম টু হাইতে নিয়ে গেলাম। এবারে আস্তে আস্তে ওই পিঠটা ভাজা হয়ে যাক, তাহলেই তো আমাদের হয়ে যাবে। দেখুন আমাদের পকোড়াটা রেডি হয়ে গেল। যেহেতু দেখছেন কত কম তেলে রান্নাটা করলাম আজকে। পকোড়া তো অ্যাকচুয়ালি বহু তেল দিয়ে তার উপরে আমরা ছাড়তাম, সেটাই হলো আসল পকোড়া। কিন্তু যেহেতু আমরা খুব কম তেলে আজকে কাজটা করলাম, সেজন্য একটু সময় দেবেন। কেমন দুটো কাঁচা লঙ্কা আমি ফেলেছি, দিয়ে দিচ্ছি। খুব ভালো লাগবে। চা দিয়ে খুশি খান, চা দিয়েও খেতে পারেন, গরম ভাতের সাথেও কিন্তু একটু লঙ্কা দিয়ে নুন দিয়ে একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর কিছু করব না, ফ্লেমটা হাই করে দিই। লঙ্কাটাও দেখুন আমাদের ভাজা হয়ে গেল।
একটু মুচমুচে করবেন, কেমন কালারটা এরকম ধরাবেন, কিন্তু হাই ফ্লেম দিয়ে নয়, ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখে কেমন। বন্ধ করে দিই। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে যদি গেস্ট আসে তাও করে দিতে পারবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। অবশ্যই একদিন ট্রাই করুন, সকলের ভালো লাগবে আশা করছি। লঙ্কাটা দিয়ে দিই ওপর থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি এই পর্যন্তই। ধন্যবাদ।